আজ শনিবার ১লা মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ সাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। বিপ্লবী তরুণদের নতুন দল, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। এদেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, নাহিদ। বিকল্পের জায়গা থেকে আমাদের দলের যাত্রা শুরু হলো। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে সাংবিধানিক স্বৈরতন্ত্রের অবসান ঘটানোর ঘোষণা। চিকিৎসার খরচে পিষ্ট মানুষ, অতিরিক্ত খরচ বহন ৭৪% রোগীর, ব্যয় অনেক বেশি মনে করেন ১৮%, বক্তব্য শোনা হয় না মনে করেন ৯৭%, ৬৯% ওষুধই কিনতে হয় বাইরে থেকে। নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানালেন রাজনীতিকরা। জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি। হাসিনা আমলের ভুয়া মামলার ভারে অচল বিচার বিভাগ। দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৩,২৬,০০০। গত ১৫ বছরে নিম্ন আদালতে বেড়েছে ২.৫ গুণেরও বেশি। আওয়ামী লীগের নিপীড়নমূলক মামলাগুলো আদালতে জঞ্জাল তৈরি করেছে বিচারক। বিএনপির বর্ধিত সভা, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনসহ ১০ প্রস্তাব গৃহীত। নাটকীয়ভাবে পদত্যাগ শিল্পকলার জামিলের। বাংলাদেশে কাল রমজান মাস শুরুর সম্ভাবনা, সৌদিতে চাঁদ দেখা গেছে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। রাজস্বে পরোক্ষ কর নির্ভরতায় মূল্যস্ফীতির চাপে পিষ্ট মানুষ। উল্টো পথে সরকার, ধনীর তুলনায় গরিবের কর বেশি, করের আওতা বাড়ানোর পরামর্শ। রাজস্ব আয়ে ফাঁকি। গ্যাজেট প্রকাশ, ১৪০১ জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি। গণ অভ্যুত্থানে শহীদ গৌসউদ্দিনের কবর জিয়ারতে উপদেষ্টা আদিলুর রহমান। কুমিল্লায় আসিফ মাহমুদ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি।